This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এনুমারেশন ফর্ম জমার শেষ দিন আগামী 16 তারিখ খসড়া তালিকা প্রকাশ। এবার প্রশ্ন হলো কারা ডাক পেতে পারেন হিয়ারিং এ? কমিশন সূত্র মারফত কি জানা যাচ্ছে, যদি হিয়ারিং এ ডাক পড়ে তাহলে কি কি নথি নিয়ে যেতে হবে, আমরা সমস্ত কিছু ডিটেইলসে জানবো। আমরা কথা বলবো, আমার সহকর্মী শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। সরাসরি চলে যাবো শ্রাবন্তীর কাছে। শ্রাবন্তী, 11ই ডিসেম্বর অর্থাৎ গতকাল ছিল শেষ দিন, ইতিমধ্যে সেই সময়সীমাও সম্পূর্ণ হয়েছে। 16 তারিখ খসড়া তালিকা প্রকাশ। যেটা প্রশ্ন, কারা কারা ডাক পেতে পারে, যদি হিয়ারিং এর জন্য ডাক পড়ে তাহলে কি কি নথি নিয়ে যেতে হবে এবং এরপর কি? দেখো, খসড়া তালিকায় যে নামগুলো প্রকাশিত হবে এমনটা নয় যে তাদের মধ্যে থেকে কেউ ডাক পাবেন না, তাদের মধ্যে থেকেও কোনো সন্দেহ অনুসারে কাউকে ডাকা হতে পারে। মূলত দুটি ম্যাপিংকে গুরুত্ব দিচ্ছে কমিশন। একটা হচ্ছে সেলফ ম্যাপিং, অর্থাৎ 2002-এ যারা নিজেরাই ভোটার ছিলেন তাদের যে সেলফ ম্যাপিং সেটা একটা ভাগ, অন্যদিকে সেটা প্রায় 38% এরকম ভোটার রয়েছেন। অন্যদিকে সবথেকে বেশি 3 কোটিরও উপরে বেশি মানুষ যারা 2002-এর ভোটারই ছিলেন না, তারা তাদের বাবা মা অথবা কোনো আত্মীয় পরিজনদের নাম দিয়ে লিঙ্ক খুঁজে পেয়েছেন। এখন এতটা বেশি প্রজেনি ম্যাপিং এটা কেন, এটা নিয়ে ইতিমধ্যেই অবজারভাররা খতিয়ে দেখছেন এবং সেক্ষেত্রে প্রজেনি ম্যাপিং যাদের রয়েছে, অর্থাৎ যে ধরনের 2002-এর তালিকার সাথে যারা লিঙ্কটা দিয়েছেন সেটা আত্মীয় স্বজন পরিজনদের যদি সেটার ক্ষেত্রে কোনো রকম সন্দেহ হয় তাহলে তারা ডাক পেতে পারেন। এমনকি যাদের নাম খসড়া তালিকায় এসেছে সেক্ষেত্রেও কমিশনের যদি মনে হতে হয় যে কোথাও গিয়ে কোনো রকম গলদ রয়েছে, সঠিকভাবে ম্যাচ হচ্ছে না, একটা উদাহরণস্বরূপ তোমাকে বলতে পারি, অনেক ক্ষেত্রে দেখা গেছে এই যে প্রজেনি ম্যাপিং অর্থাৎ 2002-এর কারোর সাথে লিঙ্ক খুঁজে পাওয়া হচ্ছে, সেখানে যে বাবার নাম দেওয়া হয়েছে, বাবার বয়সের কথা উল্লেখ করা হয়েছে, তার সঙ্গে যিনি ভোটার তার বয়সের ফারাক মাত্র 15 বছরও নয়। এরকম বিভিন্ন ধরনের উদাহরণ এসেছে যেটাতে চমকে দেওয়ার মতো তথ্য মনে হয়েছে কমিশনের। তাদের প্রত্যেককে ডাকা হতে পারে হিয়ারিংয়ে। কী কী নিয়ে যেতে হবে? এনুমারেশন ফর্মের সাথে সাথে উল্লেখ ছিল 11টি ডকুমেন্ট, আধারও ছিল 12টি ডকুমেন্ট, কিন্তু প্রথম থেকেই কমিশন নির্দিষ্ট করে দিয়েছে আধার কোনোভাবেই পরিচয়পত্র নয়। আধার শুধুমাত্র একটা পরিচয়পত্র হতে পারে, কিন্তু ভোটার কার্ডের জন্য যেরকম SIR এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বাকি ডকুমেন্টসগুলো, সেক্ষেত্রে কিন্তু সেটা হবে না। সেক্ষেত্রে পাসপোর্ট হতে পারে, মাধ্যমিকের অ্যাডমিট হতে পারে, ইত্যাদি 11টা যে ডকুমেন্টস রয়েছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে হিয়ারিংয়ে যেতে হবে। হিয়ারিং SDO বা BDO অফিসে হতে পারে, সেটা আরও নির্দিষ্ট করে পরবর্তী সময় হতে পারে, বলা হতে পারে, এবং হিয়ারিংয়ে ওয়েবকাস্টিং হবে কিনা সেটা নিয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন। শ্রাবন্তী, এই জায়গায় আরও একটা বিষয় একটু, যদিও সদ্য গতকালই শেষ হয়েছে এই ফর্ম জমা দেওয়ার যে ম্যাক্সিমাম দিন ছিল, অর্থাৎ 11ই ডিসেম্বর লাস্ট ডেট ছিল, এখনো পর্যন্ত কোনো কি হিন্ট পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে যে কতজনের এরকম হিয়ারিং এর ডাক হতে পারে? একটা টেন্টেটিভ। দেখো, যেহেতু 3 কোটিরও বেশি মানুষ এই প্রজেনি ম্যাপিংয়ের মধ্যে রয়েছেন, আর বহু মানুষ, তারা কয়েক কোটি মানুষ যারা লিঙ্ক খুঁজে পাননি এমনও রয়েছেন ভোটার, তারা সেক্ষেত্রে এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন। এই সংখ্যাটা 1 কোটি ছাড়াতে পারে এমনটা দাবি করছেন রাহুল সিনহা। যদিও কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে এখনো পর্যন্ত কিছুই ভাবা হচ্ছে না, আগে খসড়া তালিকা দেওয়া হবে তারপরে ভাবা হবে। তবে এটুকুনি নিঃসন্দেহে বলা যেতে পারে সম্প্রতি যে পরিমাণ অবজারভার এসেছেন এবং তারা প্রত্যেকটি বিষয় যেভাবে খতিয়ে দেখছেন, তাতে সংখ্যাটা 50 লাখের উপরে হয়ে গেলে খুব একটা অবাক করা কিছু হবে না। ধন্যবাদ শ্রাবন্তী, আমাদেরও নজর থাকবে সেদিকে। আপনাদের জানিয়ে রাখি, আগামী 16 তারিখ খসড়া তালিকা প্রকাশ, এই মুহূর্তের বড় খবর যেটা তুলে ধরছি আপনাদের সামনে। আর এবার যে প্রশ্নটা সবার মনে রয়েছে, মানে আপনার আমার মনে রয়েছে, কারা ডাক পেতে পারেন এই হিয়ারিং এ? কমিশন সূত্র মারফত যেটা বলা হচ্ছে, SIR ফর্মের নাম নথিভুক্তি যদি দাদা বা কাকার নামে হয়ে থাকে সেক্ষেত্রে ডাক পেতে পারেন শুনানিতে। সে বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুরমার বাইরে অন্য কোনো সম্পর্ক উল্লেখ করে যদি ম্যাপিং হয় সেক্ষেত্রে তারা হিয়ারিং এ ডাক পেতে পারে।